কোনোভাবেই নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি করা যাবে না, বলছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বিএনপি নেতার বিরুদ্ধে 155 বস্তা চাল লুটের অভিযোগ। মসজিদে দান করতে সরকারি গাছ কাটলেন জামায়াত কর্মী। জানাবো বিবিসি বাংলার প্রতিবেদন, হাসিনাকে হাতে ধরে রাজনীতির মাঠে ফেরানোর ইচ্ছে বা ক্ষমতা ভারতের নেই। এবং সর্বশেষ জানাবো কুয়েটের প্রকৌশলী লাঞ্ছিত, বিএনপি নেতাকে অব্যাহতি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কোনোভাবেই নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি করা যাবে না, বলছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুস আহমেদ বলেছেন, টেকসই সুষ্ঠু রাজনৈতিক বন্দোবস্ত নিশ্চিত করতে সংস্কারের প্রয়োজনীয়তা নিয়ে কোনো প্রশ্ন নেই। 24-এর রক্তমাখা আন্দোলনের প্রধান দাবি সংস্কার। একই সাথে পতিত স্বৈরাচারের বিচার হাজারো মানুষের রক্তের ঋণ পরিশোধের বিষয় হয়ে দাঁড়িয়েছে। স্বৈরাচারের বিচার হতেই হবে, কিন্তু সংস্কার ও বিচারের কেন্দ্র করে নির্বাচনহীন অন্তর্বর্তী সময়কে দীর্ঘায়িত করার কোনো প্রচেষ্টাও গ্রহণযোগ্য না। স্বাধীন সার্বভৌম একটি দেশে এক যুগের অধিক সময় জনগণের নির্বাচিত সরকার নেই, বিষয়টাই অকল্পনীয়। ফলে স্বৈরাচারের পতনের পরেও কোনো অবস্থাতেই নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরির সুযোগ নেই। ইসলামী আন্দোলনের মহাসচিব প্রিন্সিপাল ইউনুস আহমেদ বলেন, সংস্কার, স্বৈরাচারের বিচার এবং অবাধ নিরপেক্ষ নির্বাচন, এই বিষয়গুলো সমান গুরুত্বের এবং একই সাথে বাস্তবায়নে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। সেখানে কোনোভাবেই নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি করা যাবে না। এতে করে অন্তর্বর্তী সরকারের সদিচ্ছার উপরে জনমনে প্রশ্ন তৈরি হবে। বিএনপি নেতার বিরুদ্ধে 155 বস্তা চাল লুটের অভিযোগ। যশোরের শার্শায় খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় 155 বস্তা চাল লুটের অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সহসভাপতি ও কায়বা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রুহুল কুদ্দুস ও তার ভাই ইবাদুল ইসলাম কালুর বিরুদ্ধে। শাহজাহান কবির জানান, তিনি বুধবার সকালে বাগ আচরা খাদ্য গুদাম থেকে চাল লোড করে কয়েকটি ট্রলি নিজের ডিলার পয়েন্টের উদ্দেশ্যে পাঠান। পথে বাগ আচরা বকুলতলায় পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা শার্শা উপজেলা বিএনপির সহসভাপতি ও সাবেক চেয়ারম্যান রুহুল কুদ্দুসের নেতৃত্বে তার ভাই ইবাদুল ইসলাম টালু ট্রলি দাঁড় করিয়ে চালকে জিম্মি করেন। এ সময় 155 বস্তা চাল নিজের গোডাউনে নামিয়ে নেন। পরে এ বিষয়ে কুদ্দুসকে ফোন দিয়ে জানতে চাইলে তাকে গালিগালাজ করেন এবং হুমকি দেন। খবর পেয়ে সংবাদকর্মীরা বকুলতলা কুদ্দুস চেয়ারম্যানের বাড়ির সামনে চাল বোঝায় ট্রলি আটকে রাখার সত্যতা দেখতে পান। এ সময় কেন চাল বোঝায় ট্রলি আটকে রেখেছেন জানতে চাইলে কালু জানান, তিনি ডিলারের কাছে টাকা পাবেন তাই আটকে রেখেছেন। তবে বিএনপি নেতা রুহুল কুদ্দুস অভিযোগ অস্বীকার করে বলেন, অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমি কোনো চাল লুট করিনি। আমার ভাই ডিলারের কাছে টাকা পাবে বলে ট্রলি আটকে রেখেছিল, পরে ছেড়ে দিয়েছে। এ বিষয়ে শার্শা উপজেলার নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান জানান, তিনি বিষয়টি শুনেছেন, ওসিকে চালগুলো উদ্ধারের জন্য বলে দিয়েছেন। মসজিদে দান করতে সরকারি গাছ কাটলেন জামায়াত কর্মী। সাতক্ষীরার সদরের টেন্ডার ছাড়াই সরকারি গাছ বিক্রির অভিযোগ উঠেছে এক জামায়াত কর্মীর বিরুদ্ধে। উপজেলার বাঁশদাহা ইউনিয়নের কাউনডাঙ্গা গ্রামে এই ঘটনা ঘটে। গফুর ঢালি নামে ওই জামায়াত কর্মীর দাবি, বিভিন্ন মসজিদে দান করতে তিনি ওই গাছ বিক্রি করেছেন। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয়রা জানান, চৈত্র মাসে প্রখর রোদে থেকে কৃষকদের স্বস্তির জন্য কাদের নামের এক ব্যক্তি ব্রিজের দুই পাশে দুটি শিশু গাছ রোপণ করেন। গাছ দুটি অনেক বড় হয়েছে। কয়েক বছর আগে ব্রিজের পূর্ব পাশের রাস্তায় উত্তর পাশে একটি ছোট মসজিদ করেন তৎকালীন চেয়ারম্যান মোশাররফ হোসেন। 3 বছর আগে ব্রিজের পূর্ব পাশের জমি কেনেন গফুর ঢালি। হঠাৎ গত রোববার থেকে বড় শিশু গাছটা কাটা শুরু করেন গাছ ব্যবসায়ী আরিফুল। জানতে চাইলে তারা বলেন, গাছটি বিক্রি করে যে টাকা হয় সেই টাকায় জামায়াতের কর্মী গফুর ঢালি বিভিন্ন মসজিদে বিতরণ করে দেওয়ার উদ্দেশ্যে আমাদের কাছে গাছটি বিক্রি করে দিয়েছেন, তাই আমরা কাটছি। এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত গফুর ঢালি নিজেকে জামায়াতের কর্মী পরিচয় দিয়ে বলেন, এই গাছটি সরকারি হলেও সরকারিটি লাগায়নি, অন্য একজন লাগিয়েছিল। আমি তার সঙ্গে কথা বলে গাছটি 18,000 টাকায় বিক্রি করে দিয়েছি। এই টাকা তো আমি খাবো না, বিভিন্ন মসজিদে দান করে দেব। বাঁশদা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ডক্টর মোহাম্মদ ওসমান গনি বলেন, গফুর ঢালি জামায়াতের কর্মী, তিনি একটি গাছ বিক্রি করেছেন, তবে স্থানীয়রা তাতে বাধা দিয়েছেন বলে শুনেছি। বিবিসি বাংলার প্রতিবেদনে হাসিনাকে হাতে ধরে রাজনীতির মাঠে ফেরানোর ইচ্ছে বা ক্ষমতা ভারতের নেই। ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5ই আগস্ট পতন ঘটেছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের 1.5 দশকের দীর্ঘ শাসন শোষণের।
তীব্র জনরোষের মুখে সেদিন প্রধানমন্ত্রীর পদ ছেড়ে শেখ হাসিনা পালিয়ে আশ্রয় নেন ভারতে। এরপর থেকেও এই স্বৈরাচার সেখানেই আছেন। তিনি সেখানে রাজনৈতিক আশ্রয়ে আছেন নাকি রাষ্ট্রীয় অতিথি হয়ে আছেন তা নিয়ে নানা আলোচনা আছে। তবে কোনো সেনানিবাস বা আধা সামরিক বাহিনীর কোনো বাংলোর মধ্যে করা নিরাপত্তার মধ্যে আছেন বলে ধারণা করা যায়। ভারতে আশ্রয় থেকেই শেখ হাসিনা ভার্চুয়ালি আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য বিবৃতি দিচ্ছেন, যা দেশে ক্ষোভ উস্কে দিচ্ছে। দিল্লির কাছে এ বিষয়ে ঢাকার আপত্তি প্রকাশ সত্ত্বেও হাসিনা ভাষণ দিয়েই চলেছে। এর জেরে ৩২-এর ধানমন্ডির বাড়িটি শেখ হাসিনার পৈতৃক বাড়ি পর্যন্ত গুড়িয়ে দিয়েছেন বিক্ষুব্ধ ছাত্র জনতা। এই প্রেক্ষাপটে শেখ হাসিনাকে নিয়ে ভারতে কি চিন্তা ভাবনা চলছে তা নিয়ে একটি ভিডিও প্রতিবেদন করেছে বিবিসি বাংলা। প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনাকে বক্তব্য বিবৃতি দিতে দেওয়া হলেও আসলে তাকে আবার রাজনৈতিক প্রেক্ষাপটে এনে বসিয়ে দেওয়ার ক্ষমতা বা ইচ্ছে ভারতের নেই। পতনের দিন ভারতে হাসিনার পালিয়ে যাওয়ার প্রসঙ্গে টেনে প্রতিবেদনে বলা হয়েছে, ৬-৭ মাস আগে শেখ হাসিনা যখন হিন্দন বিমান ঘাঁটিতে অবতরণ করেন তখন ভারতের ধারণা ছিল তার এই স্টপ ওভার বড়জোর ৬-৭ ঘন্টার জন্য। সেই ভুল ভাঙতে অবশ্য বেশি সময় লাগেনি। তাকে পাঠানো সম্ভব হয়নি তৃতীয় কোনো দেশে। আজও রাষ্ট্রীয় অতিথি হিসেবে তিনি ভারতেই অবস্থান করছেন। হাসিনার বিষয়ে ঢাকায় ভারতের সাবেক হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী বলেন, হাসিনার ভবিষ্যৎ আমি বলতে পারি না। তিনি নিশ্চয়ই কোথাও যাচ্ছেন না, অন্য জায়গায় হয়তো অতটা সুবিধা করতে পারছেন না, বা যেটাই হোক ভারত আছেন, ঠিক আছে। ভারত সরকার তাকে, তিনি থাকবেন, আগেও থেকেছেন। ১৯৭৫ থেকে ১৯৮১ পর্যন্ত এখানেই ছিলেন। সাবেক এই কূটনীতিক বলেন, আমাদের এমন কোনো পলিসি নেই কোনো রাজনৈতিক নেতার জন্য যে তাকে জোর করে ফেরত দেওয়া। দালাই লামা তো এখনো ভারতেই আছেন। আমাদের এখানে যারা আশ্রয় নিয়ে আসেন তাদের ক্ষেত্রে আমাদের সাংস্কৃতিক বা নীতিগত বিষয় আছে, তাদের আমরা জোর জবরদস্তি করে কোথাও পাঠাবো না। ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির অধ্যাপক শ্রী রাধা দত্ত বলেন, ভারত তাকে রাখবে। উনি যতদিন থাকতে চান, যতদিন না উনি ওখানে ফেরত গেলে সেফ হবেন সেটা নিশ্চিত না হওয়া পর্যন্ত ভারত তাকে রাখবে। তবে রিহ্যাবিলিটেশনের যে আলাপ হচ্ছে, জানি না ভারত সরকার কি ভাবছে। আওয়ামী লীগের তো সেরকম একটা চেষ্টা আছে। আমার মনে হয় না এখন পর্যন্ত সেরকম কোনো পরিস্থিতি আছে। শেখ হাসিনার ওপর বাংলাদেশের মানুষের ক্ষোভ সহজে যাবে না উল্লেখ করে শ্রী রাধা দত্ত বলেন, ৩২ নম্বর ভাঙার পর আওয়ামী লীগ একটা সহানুভূতি পেয়েছে। অকারণে যে আরো কিছু ভাঙচুর হয়েছে, শেখ হাসিনার ওপর যে রাগ ব্রিটিশরা, মনে হয় না তারা এত তাড়াতাড়ি ভুলে যাবে। আওয়ামী লীগ একটা ঐতিহাসিক দল, তারা নিশ্চয়ই একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে আছে, কিন্তু আওয়ামী লীগের প্রধান হিসেবে শেখ হাসিনাকে যে সবাই আর কখনো মেনে নেবে সেটা নিয়ে আমার প্রশ্ন আছে। ভারতে হাসিনাকে বক্তব্য বিবৃতি দিতে দেওয়ার বিষয়ে বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়, একটা জিনিস পরিষ্কার, দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তাকে হয়তো ভাষণ দিতে দেওয়া হচ্ছে। তার মানে এই নয়